হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ড্রামার নাম হচ্ছে মানি হানি ব্রেইনি। গল্পটি যেমনই মজার তেমনই রোম্যান্টিক হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় শিনের মাধ্যমে। শিন চায় ৩৬ বছর পর্যন্ত কাজ করে অনেক অনেক টাকা কামাবে, এরপর রিটায়ার হয়ে বাকি জীবন বিন্দাস হয়ে কাটাবে। এর জন্য ও যে কাজ পায় সেটাই করে। আজ শিন ওর এক ধনী বান্ধবী কেশিনের ব্লাইন্ড ডেটে এসেছে কেশিন সেজে সেই ডেটটা ভাঙার জন্য। এই কাজের জন্য কেশিন ওকে টাকাও দিবে। শিন একদম একটা ব্যাডি সেজে ছেলেটার কাছে যায়, যেন ছেলেটা ওকে একদমই পছন্দ করে না। যার সাথে ডেট ছিল তার নাম হলো ফেয়ান। শিন সেখানে গিয়েই বলে আমি কেশিন, আর একটা সিগারেট নেয়। ওয়েটার এসে বলে এখানে স্মোকিং নিষেধ। শিন এবার ওকে বলে বোরিং জিনিস ছাড়ো তো, আমি তো এখানে মজা করতে এসেছি। ফেয়ান এক নজরে ওকেই দেখছিল। আসলে ওর অ্যাসিস্ট্যান্ট আগেই ওকে কেশিনের ছবি টবি পাঠিয়েছে, তো ফেয়ান চিনে ফেলে এটা তো কেশিন না, আর পুরো ব্যাপারটাই বুঝতে পারে। এজন্য ফেয়ানও নাটকটা চালিয়ে যায়, দেখি তুমি কত দূর যেতে পারো। শিন বলে দেখো, আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমাদের একজন আরেকজনকে ভালো মতো জানার জন্য আমাদেরকে রুমে যাওয়া উচিত। ওই সব এজন্যই বলছিল। ও তো ভেবেছে এরকম মেয়েদেরকে কেউ পছন্দ করবে না আর রিজেক্ট করে চলে যাবে। কিন্তু 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 ফেয়ান বলে আমি তো আগে থেকেই রুম বুক করে ফেলেছি, এখনই চলো। আমি তো তোমার মতোই একটা মেয়ে চাচ্ছিলাম। এই শুনে তো শিনের মাথায় আকাশ ভেঙে পড়ে, আর নিজেকে সামলে বলে আমাদের তাড়াহুড়া করা উচিত না, আগে খাবার খেয়ে নেই। ফেয়ান বলে পরেও খাওয়া যাবে, আর ওকে টেনে নিয়ে যায়। শিন তো এবার ঘাবড়ে যায় আর এই সেই বাহানা করতে থাকে। ফেয়ান ওকে কোলে তুলে রুমে নিয়ে যায়। শিন তো ভয় পেয়ে যায় আর ওকে থামানোর চেষ্টা করে, তবে ফেয়ান দুষ্টুমি চালিয়েই যাচ্ছিল। এবার তো শিন ওকে এমন জোরে এক লাথি মারে আর ওকে পিটিয়ে পালায়। অসভ্য বেটা, বেচারা তো ব্যথায় শেষ। শিন ফেরার জন্য ট্যাক্সি নিচ্ছিল, তখনই দেখে রিকশাতে আরও কম টাকায় যাওয়া যাবে। এজন্য ও রিকশায় উঠে পড়ে, কারণ ওর আর্থিক অবস্থা তেমন ভালো না, আর ওকে তো টাকাও জমাতে হবে। শিন ওর বান্ধবীকে কল করে জানায় ওই অসভ্য বেটার কাছে তো আমি প্রায় ধরা পড়তেই যাচ্ছিলাম, আমি অনেক কষ্ট করে পালিয়ে এসেছি। কেশিন ওকে ধন্যবাদ বলে আর টাকা পাঠিয়ে দেয়। টাকা পেয়েই শিন খুশি। তখনই ও দেখতে পায় ফেয়ান গাড়ি নিয়ে ওকে ফলো করছে। শিনও ঘাবড়ে রিক্সাওয়ালাকে বলে জলদি চালাতে। ফেয়ান ওর পিছুই ছাড়ে না, কিন্তু ট্রাফিকের কারণে এবারের মতো শিন বেঁচে যায়। তবে ওর তো অবস্থাই খারাপ হয়ে যায়। আর ফেয়ান ভেবে নেয় যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করবে। এ হলো লু, ও ফেয়ানের অ্যাসিস্ট্যান্ট, সাথে ওরা ছোটবেলা থেকে বন্ধু। শিন আসে একটা বাড়িতে। আজ এখানে ও ক্লিনিংয়ের কাজ করবে। প্রথমে ও নিজের অ্যাকাউন্টে আজকের দিনের পোস্ট টোস্ট করে, কারণ ও একজন ইনফ্লুয়েন্সারও। কাজের মহিলা এসে ওকে আজকের কাজ বুঝিয়ে দিয়ে চলে যায়। শিন তো হেডফোন লাগিয়ে নেচে নেচে ঘর পরিষ্কার করছিল। আসলে এই ঘরটা ছিল ফেয়ানের। ফেয়ান ভেতরে এসে শাওয়ারে যায়। শিন যখন কাজ করছিল ও ভাবে শাওয়ারটা এমনিতে কে ছেড়ে রাখলো, তাই ও সেটা বন্ধ করে দেয়। ও তো জানে না এখানে কেউ আছে। ফেয়ান তো এখানে কাউকে দেখে চিল্লিয়ে উঠে এই ঘর আমার, তুমি কে? ভালো মতো তাকিয়ে তো ও অবাক হয়ে যায়। এ তো ডেটের সেই মেয়েটা, দুজনই দুজনকে চিনতে পারে। তুমি? এর সাথে ওর তাওয়ালটা পড়ে গেলে শিন তো আরও চিল্লিয়ে ওঠে। এরপর শিন ওকে বলে দেখো, এরকম কাজ আমি প্রথম করেছি, আর ডেটে যা হয়েছে সেখানে দোষটা তোমারই ছিল, আমি তো প্রথমে তোমার সাথে কিছু করিনি। ফেয়ান বলে আমি এটা ভাবছি, কেশিনের পরিবার মানে চিয়ান ফ্যামিলি যদি এটা জানতে পারে কি হবে। এখন তোমার কাছে দুটো অপশন আছে, আমার কথা মেনে নিলে আমি কাউকে কিছুই বলবো না, আর যদি আমার কথা না শোনো তাহলে কি হবে বুঝতেই তো পারছো। শিন যায় ঘাবড়ে। ফেয়ান বলে আমি চাই তুমি কেশিন সেজেই আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। শিন বলে ইউ, আমি তোমার গার্লফ্রেন্ড হব না। ফেয়ান বলে আমি তোমাকে কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড হওয়ার কথা বলছি, এর বদলে তুমি টাকাও পাবে। ভেবে দেখো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। শিন ভাবতে থাকে ছেলেটা তো ভালোই দেখতে, মনে হয় না খারাপ হবে, আর আমি তো টাকাও পাবো। আর কি, শিন ওর অফারে রাজি হয়ে যায়। ফেয়ান খুশি হয়। ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগের কাহিনী দেখানো হয়। ফেয়ান ওর বাবার সাথে কথা বলতে গেলে বাবা বলে তুমি তখনই কোম্পানিটা পাবে যখন তুমি তোমার কোনো গার্লফ্রেন্ড বানাবে
বা নিজের কোনো পার্টনার খুঁজবে। ফেয়ান তো এসবে একদমই ইন্টারেস্টেড ছিল না। তবে কোম্পানির জন্য ও বলে ঠিক আছে, আমার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করো, আমি যাব। আর বর্তমানে ঠিক এই কারণেই ফেয়ান শিনকে ফেক গার্লফ্রেন্ড বানাতে চাচ্ছিল। শিন কিছু শর্ত রাখে, ফিজিক্যাল টাচের জন্য কিন্তু বাড়তি টাকা দিতে হবে। ফেয়ান বলে একটু তো কমাও, হাত তো ধরতেই হবে। শিন বলে ঠিক আছে, কিন্তু বেশি কাছে আসার চেষ্টা করবে না, আর না হয় কন্ট্রাক্ট শেষ। ওরা 3 মাসের জন্য কন্ট্রাক্ট করে। আর হ্যাঁ, কন্ট্রাক্ট শেষ হওয়ার পর যে যার রাস্তায় চলে যাবে। এই শর্ত মেনে দুজন হাত মিলিয়ে নেয়। পরের দৃশ্যে শিন ওর অফিসে যায়। 4C নামের কোম্পানিতে ও মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে। কলিগদের থেকে জানতে পারে আজ কোম্পানিতে নতুন প্রেসিডেন্ট আসবে, যেটা আর কেউ না, ফেয়ান ছিল। তবে ওরা দুজনের কেউই এটা এখনও জানে না। ফেয়ান বাবার কাছে এসে খুশিতে বলে, তোমার ফিক্স করা ডেটে মেয়েটিকে প্রথম দেখেই আমি প্রেমে পড়ে গিয়েছি, আর আমরা এখন ডেটও করছি। বাবা তো অনেক খুশি হয়ে যায়। যাওয়ার সময় ফেয়ান বাবাকে একটি ফোনের কি চেইন উপহার দেয়, যেটা ওদের কোম্পানিতে নতুন লঞ্চ হয়েছে। আসলে তো এটাতে মাইক্রোফোন লাগানো ছিল, যেন ফেয়ান বাবার সকল কথা শুনতে পারে। দেখা যায় বাবা ঠিকই ওর কথায় বিশ্বাস করেনি, আর নিজের লোকদেরকে বলে ফেয়ানের উপর নজর রাখতে, যে ও সত্যি ডেট করছে কিনা। এখানে শিন ওর কাজ করছিল, তখনই ফেয়ান ওকে মেসেজ করে আজ রাতে ডেটে যেতে হবে। শিন তো যেতে চাচ্ছিল না, তবে চুক্তির কারণে ওকে সেখানে যেতেই হয়। লোকেশনে পৌঁছে দেখে ফেয়ান ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। শিন ভাবে এই বেটা চুপ থাকলেই হ্যান্ডসাম লাগে। শিন ওর কাছে যেতেই ফেয়ান বলে, আমার বাবা আমাদের উপর নজর রাখছে, তাই অভিনয় চালিয়ে যাও। দেখা যায় আশেপাশে ফেয়ানের বাবার লোক দিয়ে ভরা ছিল, এজন্য ওরাও মিষ্টি একটা কাপলের অভিনয় শুরু করে। রেস্টুরেন্টের ভেতরে গেলে ম্যানেজার এসে বলে, সরি, আজ আপনারা এখানে বুকিং করতে পারবেন না। শিন তো আবার ফেমাস ইনফ্লুয়েন্সার, রেস্টুরেন্টের অনেস্ট রিভিউ দেয়, তাই রেস্টুরেন্টের ওনাররা ওকে ভয় পায়। ওনারা এটা জানার পর এবার তো ওনারা ওদেরকে ভালো মতো আপ্যায়ন করতে থাকে। এসব দেখে ফেয়ান হাসে। বাবার লোকেরা লাইভের মাধ্যমে বাবাকে সব কিছুই দেখাচ্ছিল, তবে ওদের কথাগুলো শুনতে পারছিল না। আর ওরা দুজন তো লাভি ডাবি আচরণ চালিয়েই যাচ্ছিল। ফেয়ান মাইক্রোফোনে ওর বাবার সকল কথাই শুনছিল। বাবা বলে, ওদের দেখে তো কাপল মনই হচ্ছে না, ডেটে আসলো কিসই করলো না। এই শুনে ফেয়ান শিনকে বলে, সরি, একটা কিস করতে হবে। শিন বলে, পাগল হয়েছো তুমি? ও পালাতে নিলে ফেয়ান ওকে আটকে বলে 5 গুণ বেশি টাকা দিব, আর টুস করে ওকে কিস করে। শিন অবাক। আর এসব দেখে তো বাবা খুশি যে ওনার ছেলেটা ডেট করছে। এরপর ওরা বাড়ি চলে আসে। বাবার লোকেরা এখনও ওদের উপর নজর রাখছিল, এজন্য ফেয়ান নিজেরই একটা কার্ডবোর্ডের সাথে রোম্যান্স করার নাটক করছিল, যেন নজর রাখা লোকেরা ভাবে ফেয়ান ওর গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করছে। তখনই রুমে শিন এসে এসব দেখে অবাক, ইউ, তুমি এসব কি করছো? তুমি তো খুবই নোংরা। ফেয়ান ওকে জানলা থেকে দূরে সরাতে যায়। এই চক্করে ও তো শিনের উপরেই পড়ে যায়। আর হ্যাঁ, সব ড্রামার মতো ওদেরও অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। শিন তো রেগে ওকে এক ঘুষি মেরে সরিয়ে দেয়। বেচারার মুখের তো 12টা বেজে যায়। শিন বলে, এরপর থেকে এসব করলে ভত্তা বানিয়ে দিব, আর কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে। ফেয়ান বলে, এই জন্য তুমি আমাকে এভাবে মারলে? ওদের রুমের লাইট অফ হলেই নজর রাখা লোকেরা বাবার কাছে আসে আজকের পুরো ডিটেলস জানাতে। ভিডিওতে ওদের কথা শোনা যাচ্ছিল না, আর এরা দুজন যে ট্রান্সলেশন করছিল সেটা পুরো ভুল ছিল। ফেয়ান আর শিন যখন মেনু নিয়ে কথা বলছিল, এরা বলে ওরা নাকি বাচ্চা নিয়ে কথা বলছিল, বাই 3 get 1, আর শিন নাকি প্রতিটা বাচ্চার জন্য টাকাও চেয়েছে। এই শুনে তো বাবা রেগে যায়, বাচ্চা জন্ম দেওয়ার জন্য মেয়েটি টাকা চেয়েছে, মেয়েটি তো খুবই খারাপ। পরদিন ফেয়ান অফিসে এসে নিজের ফ্লোরে যাওয়ার জন্য লিফটে উঠে। সেখানে আরও এমপ্লয়িরাও উঠে। শিনও এখানে ছিল, তবে ওরা একজন আরেকজনকে দেখে না। মেয়েরা তো বলছিল, শুনেছি আমাদের নতুন বস অনেক হ্যান্ডসাম, আমি তো ওনার 10টা ম্যাগাজিন নিয়েছি। একজন শিনকে বলে, রিকো, তুমি নিয়েছ? অফিসে শিনের নাম রিকো। শিন বলে, বসকে বলো আরও ম্যাগাজিন প্রিন্ট করতে, বাহিরের ওয়াশরুমে তো টয়লেট পেপারের ঘাটতি চলছে। এই শুনে সবাই হাসতে থাকে। ফেয়ানের তো অনেক রাগ হয়। রিকো এরপর আর কি, ফেয়ান ওকে অনেক অনেক কাজ দেয়, যেগুলো রাতের মাঝেই শেষ করতে হবে। শিন তো অবাক, এতগুলো কাজ কিভাবে করবে। এখানে ফেয়ান ওর বাবার কথাই শুনছিল। উনি বলে, আমার ছেলে অনেক চালাক,
ও যে কোনো কিছুই সাজাতে পারে, তাই কমপক্ষে 3 মাস আমাদেরকে ওদের উপর নজর রাখতে হবে। এতক্ষণে শিনও ওর কাজ কমপ্লিট করে ফেলেছে, যা দেখে ফিয়ান অবাক, সাথে ইমপ্রেসও হয়। শিন তো কাজের জন্য অনেক টায়ার্ড হয়ে গেছে। তখনই ফিয়ান ওকে কল করে ডেটে ডাকে। শিন বলে আজ পারবো না, আমি অনেক টায়ার্ড। কিন্তু যখনই ফিয়ান ডাবল পে করার কথা বলে, শিন খুশি খুশি রাজি হয়ে যায় আর সেদিকেই যাচ্ছিল। তখনই আবারও ওর ফ্রেন্ডকে শিন কল করে। আজও শিনকে একটা ডেট নষ্ট করতে যাওয়ার কথা বলে, সাথে ডাবল পেও করবে। এজন্য শিনও রাজি হয়ে যায়, মানে আজ রাতে ওকে 2টো ডেট সামলাতে হবে। এরপর শিন ফিয়ানের কাছে গিয়েই মিষ্টি গার্লফ্রেন্ডের অভিনয় করে। সরি বেবি, দেরি হয়ে গেল, চলো আজ আমরা স্কেপ রুমে যাব, যেটা একটা হরর রুম ছিল। শিন বলে তুমি ভূতে ভয় পাও না তো? ফিয়ান ভাব মেরে বলে হ্যাঁ, একদমই না। শিন বলে ঠিক আছে, আমরা দুজন 2 রাস্তায় যাব, দেখব কে আগে বের হতে পারে। আসলে তো ও এখানে ফিয়ানকে ফাঁসিয়ে ওর বান্ধবীর ডেটে চলে যায় সেটা খারাপ করার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখে সেই ছেলেটা তো ওর হাই স্কুলের সিনিয়র ক্রাশ লিন। বর্তমানে দুজনই দুজনকে দেখে চিনতে পারে। বাবার লোকেরা তো নজর রাখছিল। বাবা রেগে যায়, আমার ছেলেকে ছেড়ে অন্য কারো সাথে। এখানে বেচারা ফিয়ান তো ফেসেছিল, ও তো ভূত দেখে ভয়ে শেষ, ভূতও ওর পিছু পড়েছিল। শিন লিনকে সব কিছু বলে যে বান্ধবীর বলাতেই ও এখানে ডেটটা নষ্ট করতে এসেছিল। লিনও বলে আমিও তো বাবা মায়ের প্রেশারেই এখানে এসেছিলাম। ওদের দুজনের 8 বছর পর দেখা হলো, দুজনই দুজনকে দেখে খুশি। তখনই ফিয়ান এখানে চলে আসে। তুমি এখানে কি করছো? শিন অবাক। ফিয়ান ওকে সাইডে নিয়ে জিজ্ঞেস করে এক্সপ্লেইন করো, আর এই ছেলেটা কে? শিন বলে আরে আমি তো কেশিনের বলাতে আবারও ব্লাইন্ড ডেট নষ্ট করতে এসেছিলাম, আর এসে দেখি এ তো আমার হাই স্কুলের সিনিয়র লিন। আমরা দুজন এমনিতেই কথা বলছিলাম। ফিয়ান বলে তুমি জানো আমাদের উপর যে নজর রাখা হচ্ছে? এই শুনে শিন জলদি ওর ক্লোজ হয় আর বলে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আর লিনের কাছে গিয়ে বলে আসলে ও ফিয়ান আমার একটা গে ফ্রেন্ড। কিছুদিন আগেই ওর ব্রেকআপ হয়েছে, তাই সারাদিন আমার সাথেই থাকে। ও চায় যেন আমি শুধু ওকেই ইম্পর্টেন্স দেই, এজন্যই একটু রেগে গিয়েছিল। লিনের তো এবার ফিয়ানের জন্য খারাপ লাগে, আর এই বেচারা তো এসবের কিছুই জানে না। লিন ওদের সবাইকে একসাথে খাবার খেতে বলে। শিন তো না করতে চাচ্ছিল, তবে ফিয়ান রাজি হয়ে যায় আর লিনকে বলে শিন ওর গার্লফ্রেন্ড। শিন এমন নাটক করে যেন ফিয়ান পাগল। শিন চাচ্ছিল না ওর কন্ট্রাক্টের জন্য ওর ক্রাশ ওকে ভুল বুঝুক। ফেরার পথে ফিয়ান শিনকে বলে চুক্তি মোতাবেক তুমি অন্য কাউকে ডেট করতে পারবে না। শিন বলে এটা তো আসল ছিল না, আমি তো টাকার জন্য এটা করেছি। অন্যদিকে ফিয়ানের অ্যাসিস্ট্যান্ট লু ফিয়ানের বাবার সাথে দেখা করতে যায়। উনি বলে ফিয়ান যে মেয়েটাকে ডেট করছে আমার মনে হয় না মেয়েটা ভালো, এ কারণে তুমি ফিয়ানের জন্য আরও ডেট অ্যারেঞ্জ করো। এই শুনে লু অবাক, ও এরকমটা করতে চাচ্ছিল না, তবে ওনার কথায় নাও করতে পারে না। পরদিন লু ফিয়ানকে মিথ্যে বলে কোম্পানির ডিলের জন্য তোমাকে কিছু পার্টনারের সাথে দেখা করতে হবে। ফিয়ান এতে রাজি হয়ে যায়, ও তো আর সত্যটা জানে না। আর সেখানে গিয়ে মেয়েগুলোর সাথে দেখাও করতে থাকে। ও শুধু কাজের ব্যাপারেই কথা বলে। ওর বাবা এতটাই দুষ্টু, উনি তো লুকে এটাও বলেছে যেন এই ডেটের মাঝখানে শিনকেও ডেকে আনে, দেখার জন্য শিন কেমন রিয়্যাক্ট করে। এজন্য লু সুযোগ বুঝে নিজের ফোনটা রেখে ফিয়ানের ফোনটা নিয়ে যায় আর ফিয়ানের ফোন দিয়ে মেসেজ করে শিনকে এখানে ডাকে। একটু পর শিন এখানে চলে আসে। ফিয়ানকে একটা মেয়ের সাথে দেখে তো ও অবাক। প্রথমে ও বিষয়টাতে পাত্তা না দিলেও দেন খেয়াল করে এখানে তো বাবার লোকেরা নজর রাখছে। শিন পুরো কাহিনীটাই বুঝে ফেলে আর ফিয়ানের কাছে গিয়ে গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে থাকে। ফিয়ান ওকে এখানে দেখে অবাক। শিন বলে মেয়েটা কে? ফিয়ান বলে আমি তো কোম্পানির ডিলের জন্য এখানে এসেছিলাম। মেয়েটা শিনকে জিজ্ঞেস করে তুমি কে? শিন বলে আমি তো ওর গার্লফ্রেন্ড। মেয়েটা বলে আমি এখানে কোনো বিজনেস ডিলের জন্য আসিনি, ডেটে এসেছি। এই শুনে শিন একদম আসল গার্লফ্রেন্ডের মতো রেগে যায়। তুমি কিভাবে এটা করতে পারলে? আমার পিঠ পিছু তুমি অন্য কারোর সাথে ডেটে যাচ্ছ, তোমার লজ্জা করে না? আর ওকে এক চড় লাগিয়ে দেয়। ফিয়ান অবাক, ওই মেয়েটাও ওকে একটা চড় মেরে চলে যায়। বেচারা আরও অবাক। শিন বলে এসব কি? ফিয়ান বলে আমিও তো জানি না। শিন বলে আমাদের উপর নজর রাখা হচ্ছে। ফিয়ান এবার ব্যাপারটা বুঝতে পারে। শিন তো রাগ দেখানোর ভান করে চলে যায়।
ফিয়ান যখন বুঝতে পারে এসবে লু জড়িত, ওর তো অনেক রাগ হয়। আমাকে ধোকা দিলে? লু বলে, তুই তো জানিস তোর বাবা আমার প্রথম বস, তো ওনাকে তো খুশি রাখতে হবে। এরপর ফিয়ান গিয়ে বাবাকে ধরে, এমনটা কেন করলে? বাবা বলে, আমি তো মেয়েটাকে পরীক্ষা করছিলাম ও তোমাকে সত্যি ভালোবাসে কিনা। মা বলে, এবার তুমি মেয়েটিকে ডিনারে ডাকো, আমরা ওর সাথে দেখা করতে যাই। ফিয়ান যখন ব্যাপারটা শিনকে জানায়, শিন সোজা নিষেধ করে দেয়, কিন্তু চুক্তির কারণে ওকে তো ফিয়ানের বাবা মায়ের সাথে দেখা করতেই হয়। ফিয়ানের বাবা মা ওকে কে শিন ভেবে কথা বলছিল। এ সময় ফিয়ানের মা ফিয়ানের সামনে দুধ রাখে। শিন তো সব কিছুর জন্যই ভালো মতো প্রিপেয়ার হয়ে এসেছে, আর ফিয়ানকে বলে, তোমার তো দুধে অ্যালার্জি আছে, তুমি এটা খেও না, তুমি জুস নাও। এতে ফিয়ানের বাবা ইমপ্রেস হয় যে মেয়েটা ওনার ছেলের কতটা যত্ন করে। শিন তো খুবই ভালো মতো আজকের মামলাটা সামলে নেয়। এতে ফিয়ানও খুশি হয় আর বলে, আজ আমি তোমাকে ট্রিপল পেমেন্ট করব। শিন বলে, না না, আজ আমি কোনো পেমেন্ট চাই না, আজ আমি তোমার শরীরটা চাই। ফিয়ান অবাক, কি? দেখা যায় শিন তো মার্কেটিংয়ের কাজ করে। ও চাচ্ছিল কিছু জুয়েলারির ফটোশ্যুটের জন্য ফিয়ান ওর মডেল হোক। ফিয়ান তো প্রথমে রাজি হচ্ছিল না। শিন বলে, চিন্তা করো না, এতে তোমার চেহারা দেখা যাবে না। এজন্য ফিয়ানও রাজি হয়। এরপর দুজন রেডি হয়। শিনকে খুবই সুন্দর লাগছিল। ফিয়ান তো এক নজরে ওকেই দেখছিল। ছেলেটা ওর প্রেমে পড়ে যাচ্ছে। এবার যখন ওদের ফটোশ্যুট শুরু হয়, ওকে এতটা কাছে দেখে ফিয়ান তো খুবই নার্ভাস হচ্ছিল। শ্যুট শেষে শিন বলে, চলো আমরা একসাথে ড্রিঙ্ক করি। শিন এতটাই ড্রিঙ্ক করে ও পুরো মাতাল হয়ে যায় আর বলে, জানো আমার একটা বয়ফ্রেন্ড আছে। ফিয়ান অবাক, তুমি তো আগে এটা বলনি। সে কে? শিন বলে, আমার বয়ফ্রেন্ড হলো টাকা। হা হা। এর মাঝেই ও আবার ইমোশনাল হয়ে যায়। তুমি কত লাকি, তোমার বাবা মা তোমাকে কতটা ভালোবাসে। আর আমার বাবা মা ছোটবেলায় আমাকে অনাথ আশ্রমে ছেড়ে চলে গেছে। সবার বাবা মা তাদেরকে কতটা ভালোবাসে, আমার কেউ ছিল না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 7 বছর বয়সে শিন আশ্রম থেকে পালিয়ে এসেছিল। তখন একটা ছেলের সাথে ওর দেখা হয়েছিল, আর ছেলেটি ওকে কেক খেতে দিয়েছিল। এরপর ও আর কখনোই ছেলেটিকে দেখেনি। ফিয়ানের ওর জন্য খারাপ লাগে। শিন বলে, জানো আমাদের কোম্পানিতে নতুন একটা প্রেসিডেন্ট এসেছে। উনি এত খারাপ, আমাকে অনেকগুলো কাজ দেয়, আমাকে অনেক জ্বালায়, নিজেকে কি যেন ভাবে। এমন চললে তো কোম্পানিটাই ধ্বংস করে দিবে। আমার ইচ্ছে করে তার মাথাটা ভেঙে দিতে। শিন তো আর জানে না ওর বস আসলে ফিয়ান। ফিয়ানও এ ব্যাপারে কিছুই জানে না। শিন ওকেও বলে ওর বসকে বকা দিতে। ফিয়ানও ওর কথা মতো এসব করে, মানে নিজেই নিজেকে বকতে থাকে। এর সাথে দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। পরদিন সকালে শিনের ঘুম ভাঙলে নিজেকে এভাবে আর ফিয়ানের শার্ট দেখে ঘাবড়ে যায়। ও তো ভেবে নেয় নিশ্চয়ই ফিয়ান কিছু করেছে। ও অনেক রেগে ফিয়ানের কাছে যায়, কি করেছো তুমি? খারাপ কিছু করলে আমি তো তোমাকে পুলিশে দিব। তুমি আমাকে গত রাতের ফুটেজ দেখাও। ফুটেজে দেখা যায় আসলে তো সে নিজেই বেচারাকে অনেক জ্বালিয়েছে, এমনকি ওর গায়ে বমিও করে দিয়েছে। এর উপর ওর শার্টটা খুলে ভেতরে নিয়ে যায় সেটা ধোয়ার জন্য। দরজাটা লাগিয়ে গিয়ে সে ভেতরে ঘুমিয়ে পড়ে। আর বেচারা সারা রাত এই বেলকনিতে ছিল, শীতে মরেই যাচ্ছিল, ফলে ময়লার ব্যাগ জড়িয়ে ঘুমিয়েছে। এসব দেখে শিন খুবই লজ্জা পায় আর ওর হাসিও পাচ্ছিল। ও ফিয়ানকে সরি বলে, এখন থেকে আমি আর ড্রিঙ্ক করব না। ফিয়ান তো ওর দিকে তাকিয়েছিল। এরপর শিন অফিসে যাওয়ার সময় দেখে ওর সাইকেলের টায়ারটা নষ্ট। ফিয়ান বলে, চলো আমি তোমাকে অফিসে এগিয়ে দেই। তোমার অফিসটা কোথায়? শিন বলে, আমি তো 4C কোম্পানিতে কাজ করি। এই শুনে ফিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে। মানে গত রাতে ওরা যে বসকে বকাবকি করেছে সে তো আসলে ও নিজেই। ফিয়ানও ওকে কিছু বলে না। একটু পর অফিসে ফিয়ানের সাথে শিনের ধাক্কা লেগে যায়। শিন বলে, তুমি এখানে কি করছো? ফিয়ান ঘাবড়ে যায়, আসলে আমি প্রেসিডেন্টের নতুন অ্যাসিস্ট্যান্ট। ও নিজের বন্ধুকে প্রেসিডেন্ট বলে। শিন বলে, আমি রিকো, মার্কেটিং ডিপার্টমেন্টের। ফিয়ানের মনে পড়ে ওই দিন লিফটে এই মেয়েটাই তো ওকে কথা শুনিয়েছিল। এরপর যখন সবাই মিটিংয়ে যায়, ফিয়ানের কথায় লু প্রেসিডেন্ট সেজে প্রজেক্টের ব্যাপারে বলছিল। তবে ও তো ঠিক মতো বলতে পারছিল না, এজন্য ফিয়ান সেটা ঠিক মতো বলে। শিন ভাবে, বাহ, ফিয়ান তো খুবই ট্যালেন্টেড, কাজের প্রথম দিনেই কত ভালো করছে। মিটিং শেষে লু ফিয়ানকে বলে, তুমি ওকে সত্যটা বলছো না কেন যে তুমিই প্রেসিডেন্ট?
ফেয়ান কী বা বলবে? গত রাতে ওরা মাতাল হয়ে তো বসকে বকেছে। তখনই শিন ওকে মেসেজ করে বলে, আজ তুমি আমাকে অফিসে ড্রপ করেছো, এজন্য আমি তোমাকে ট্রিট দিব। এই দেখে ফেয়ান খুশি হয়। লু বলে, কী রে, তুই হাসছিস কেন? তোকে তো স্বাভাবিক লাগছে না। ফেয়ান বলে, কই না তো। লাঞ্চ টাইমে এরা দুজন একসাথে খাবার খাচ্ছিল। শিন বলে, তুমি তো খুবই ট্যালেন্টেড। কোম্পানির বস তো একটা আকাইম্মা, ওর সাথে কাজ করলে তোমার ভালো হবে না। বেচারা চুপ করে থাকে। শিন বলে, তোমার তো অনেক লিঙ্ক আপ আছে। সিঙ্গার জি সিংকে চেনো? আমি ওনাকে দিয়ে একটা প্রমোশনের কাজ করাতে চাই। ওর সাথে আমার মিটিং সেট করাতে পারবে? ফিয়ান অবাক হয়, কারণ জি সিং আসলে ওর বোন। তখনই লু ওকে মেসেজ করে বলে, জি সিং দেশে ফিরছে। ফিয়ান পড়ে যায় একটা চিন্তায়। ওদিকে জি সিং ফিরে আসলে লু ওকে নিতে আসে। ফিয়ান ছিল চিন্তায়, এই সময়ই ওর ফিরতে হলো। পরের দৃশ্যে শিন বসের অফিসে আসে। নতুন প্রজেক্টের জন্য হোস্ট হিসেবে ও জি সিংকে নিতে চাচ্ছিল, কিন্তু জি সিং এখানে আসলে তো সব কিছু জেনে যাবে। এজন্য ফিয়ান চাচ্ছিল না ওর বোনকে প্রজেক্টের হোস্ট বানাতে। আর লু বস সেজে শিনের প্রপোজাল রিজেক্ট করে দেয়। এই জন্য শিন বসের উপর অনেক রেগে যায়। ওর বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলছি, তুমি কাউকে বলবে না। আসলে বস আর জি সিং হলো যমজ ভাই বোন। এজন্যই হয়তো বস জি সিংকে হোস্ট বানাতে চাচ্ছে না। হয়তো এজন্যই চাচ্ছে না যদি কোম্পানিতে জি সিং আসার পর সবাই জি সিংয়ের পক্ষে চলে যায়। শিন ভাবে, আমাদের কোম্পানির বস তো একটা আকাইম্মা, এজন্য আমি জি সিংয়েরই সাহায্য করব। পরদিন শিন জি সিংয়ের সাথে দেখা করতে যায় আর ওই প্রজেক্টের হোস্ট হওয়ার জন্য অফার করে। এ সময় শিন জি সিংয়ের ফোনে ফিয়ান আর জি সিংয়ের একসাথে ছবি দেখে অবাক আর নিজেই ভাবতে থাকে, একবার তো রিউমরে শুনেছিলাম জি সিংয়ের একটা সিক্রেট বয়ফ্রেন্ড আছে। এর মানে ফিয়ানই কি জি সিংয়ের বয়ফ্রেন্ড? তাহলে কি ফিয়ান জি সিংকে ধোকা দিয়েছে আর জি সিং এখনও ওকে ভুলতে পারেনি? এতক্ষণে জি সিং ওর প্রপোজাল পড়ে ফেলেছে। শিন জিজ্ঞেস করে, তোমার ফোনে যার ছবি সে কি তোমার এক্স? তুমি ওকে এখনও ভালোবাসো যে ওর ছবি ওয়ালপেপারে রেখে দিয়েছ? তুমি যদি আমাদের কোম্পানিতে কাজ করো তাহলে আমি তোমাদের রিলেশন ঠিক করতে সাহায্য করব। এসব শুনে তো জি সিংয়ের খুবই হাসি পাচ্ছিল, যে মেয়েটা জানেই না ফেয়ান ওর ভাই হয়। ওর কাছে মেয়েটাকে ইন্টারেস্টিং লাগে আর ওর প্রজেক্টে কাজ করতে রাজি হয়ে যায়। তখনই এখানে লু আসে আর শিনকে দেখে আবারও বস হওয়ার অভিনয় করে। শিন যাওয়ার পর লু জি সিংকে পুরো ঘটনাটা বলে যে এতদিন কি কি ঘটেছে, শিন কিভাবে ফেয়ানের ফেক গার্লফ্রেন্ড হয়েছে। জি সিং বলে, শিন তো ভাবছে আমি ফেয়ানের এক্স গার্লফ্রেন্ড আর ও আমাদের রিলেশন ঠিক করতে সাহায্য করবে। যাই হোক, এখানে আমরা জানতে পারি আসলে তো এই দুজন প্রেম করছে, যেটার ব্যাপারে ফেয়ানও কিছুই জানে না। পরের দৃশ্যে শিন ফেয়ানকে বলে, সামনে আমার একটা সাইকোলজির এক্সাম আছে, হিপনোটাইজ বিষয়টা আমাকে প্র্যাকটিস করতে হবে, আমি তোমার সাথে সেটা করতে চাই। ফেয়ানও রাজি হয়। আসলে তো শিন এর মাধ্যমে জানতে চাচ্ছিল ফেয়ান এখনও ওর এক্স গার্লফ্রেন্ডকে ভালোবাসে কিনা। তবে ফেয়ান তো শুধু শিনের ব্যাপারেই ভাবছিল, ও শিনকে ভালোবেসে ফেলেছে। আর শিন ভেবে নেয় ফেয়ান ওর এক্সের কথা বলছে। ফেয়ানকে জাগানোর পর ফেয়ান বলে, কাল কিন্তু আমাদের ডেটে যেতে হবে। আসলে কাল ও শিনের সাথেই সময় কাটাতে চাচ্ছিল, তবে এই মেয়ের মাথায় তো অন্য একটা আইডিয়া আসে। পরদিন শিন ওদের ডেটে জি সিংকেও ডেকে আনে। ফেয়ান অবাক, আর জি সিং তো দুষ্টুমি করেই যাচ্ছিল। শিন ওদের একা ছেড়ে সাইডে চলে যায়। শিন বলে, তোমার গার্লফ্রেন্ড খুবই মিষ্টি। ফেয়ান বলে, এটা বলো তুমি এখানে কি করছো? শিন বলে, তুমি এজন্য ফেক গার্লফ্রেন্ড বানিয়েছ যেন কোম্পানিটা তোমার হাতে আসে। ফেয়ান বলে, এতেও তোমার কি? জি সিং বলে, আমি তোমার বোন, তোমার জন্য আমার চিন্তা হয়। আর না হয়তো বাবাকে বলে দিতাম তুমি বাবাকে ধোকা দিচ্ছ। অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। জি সিং ছোটবেলা থেকেই খুবই দুষ্টু, সব সময় ফেয়ানকে ঝামেলায় ফাঁসিয়ে দিত আর বেচারাকে শাস্তি পেতে হতো। আর ও তো মাসুম একটা চেহারা বানাতো, এজন্য ফেয়ানও কিছু বলতে পারতো না। বর্তমানেও জি সিং তেমন চেহারাই বানিয়ে রেখেছে, এজন্য ফেয়ান ওকে বিশ্বাস করতে পারছিল না। জি সিং বলে, আরে শিন ভাবছে আমি তোমার এক্স গার্লফ্রেন্ড আর ও আমাদের রিলেশন ঠিক করতে চায়। ফেয়ানের আচরণে জি সিং বুঝে ফেলে যে ফেয়ান শিনকে ভালোবেসে ফেলেছে। এ সময় শিন এদিকে আসতে গেলে পড়ে পায়ে ব্যথা পেয়ে যায়। ফেয়ান জলদি ওর কাছে গিয়ে ওকে কোলে তুলে নেয়। শিন অবাক, এখানে তো জি সিং আছে।
ফেয়ান ওর কথায় পাত্তা না দিয়ে ওকে বেঞ্চে বসিয়ে দেয়। জিসিংও কাজের বাহানা করে চলে যায়। এরপর ফেয়ান সাইকেলের পেছনে ওকে বসিয়ে বাড়ি নিয়ে যায়। পরদিন জিসিং কোম্পানিতে আসে খাবারের লাইভ স্ট্রিম করার জন্য। এ সময় ওর হাতে ব্যথা লাগলে লু দৌড়ে ওর কাছে আসে। ঠিক আছো তুমি? ব্যাপারটা তো ফেয়ানের আজব লাগে। পরের দৃশ্যে ওরা শ্যুটের জন্য একটি জায়গায় আসে। আসলে ফেয়ান প্ল্যান করেছে আজ শিনকে মনের কথাটা বলে দিবে। শিন, আমি তোমাকে কিছু বলতে চাই। শিন বলে, আরে জানি তো তুমি এটাই বলতে চাচ্ছ, তুমি এখনও জিসিংকে ভালোবাসো। বেচারা আর কিছু বলতেই পারে না। ওরা নিচে নেমে আসলে জিসিং আর লুকে এতটা কাছাকাছি দেখে অবাক। শিন ভাবে ভাই বোনের সম্পর্কটা কি ভালো। ফেয়ানের তো ওদের উপর আরও সন্দেহ হয়। এখান থেকে লু আর জিসিং চলে যায় আর এরা দুজন খাবার খেতে যায়। শিন আবারও বলতে থাকে, আমি জানি তুমি জিসিংকে এখনও ভালোবাসো, তোমার উচিত সাহস করে সেটা প্রকাশ করা। ফেয়ান ওকে চুপ করাতে চায়, তবে পারে না, এজন্য নিজেই চুপ হয়ে যায়। চুক্তি মোতাবেক শিন তো ফেয়ানের বাসায় থাকছিল। পরদিন শিন ফেয়ানের বাসায় জিসিংকে ডেকে আনে, কারণ আজ ওর জন্মদিন। শিন ওদের জন্য খাবারও বানায়। আসলে তো এটা একটা বাহানা ছিল। শিন ওদেরকে মেলানোর জন্যই এসব করছিল। একটা সময় এই মেয়ে আবারও মাতাল হয়ে যায় আর বলতে থাকে জিসিংয়ের ফোর্সি কোম্পানির মালিক হওয়া উচিত। ফেয়ান বলে, তুমি কি তোমার বসকে একদমই পছন্দ করো না? শিন তো বসের অনেক নালিশ করতে থাকে, ওকে কতগুলো কাজ দেয়। একটু পর ও আবারও ইমোশনাল হয়ে যায়। আসলে আজ আমার জন্মদিন না, আজকের দিনে একটা ওয়েলফেয়ার আমাকে দত্তক নিয়েছিল, আর তখন থেকেই আমি হার্ডওয়ার্ক করতে শুরু করেছিলাম। ফেয়ানের ওর জন্য খারাপ লাগে আর ওকে আগলে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর ফেয়ান বেলকনিটা সুন্দর করে সাজায়। শিন এসে বলে, এসব কি তুমি জিসিংয়ের জন্য করছ? ফেয়ান বলে, না তো, আমি এটা তোমার জন্য করেছি। হ্যাপি বার্থডে শিন। শিন ভাবে হয়তো ওর বাবার লোকেরা আবারও ওদের উপর নজর রাখছে, এজন্যই ফেয়ান অভিনয় করছে। ফেয়ান বলে, এখানে কেউই নেই। শিন তো কনফিউজ হয়ে দৌড়। রুমে এসেও এসবই ভাবছিল, ওর কথার মানে কি? ও কি আমায় পছন্দ করে? না না, এটা হতে পারে না। দুজনেরই তো ঘুমই আসছিল না। জানালায় দাঁড়িয়ে দেখে লু জিসিংকে পিক করতে এসেছে, আর তখনই ওদেরকে কিস করতে দেখে শিন আর ফেয়ান দুজনই অবাক। পরদিন শিন অফিসে গিয়ে ওর কলিগকে জিজ্ঞেস করে, আচ্ছা বস আর জিসিং কি সৎ ভাই বোন? কলিগ বলে, না তো। শিন বলে, আমার তো মনে হয় জিসিংয়ের সাথে বসের অ্যাসিস্ট্যান্টের চেহারা মিলে। কলিগ বলে, তুমি কি পাগল হয়েছ? এই দেখো ওদের চেহারা কত মিল। শিন তো পুরো অবাক। ফেয়ান? এতদিনে ও বুঝতে পারে ওর বস আসলে ফেয়ান। ও তো খুবই রেগে বসের অফিসে যায় আর শুনতে পায় ভেতরে ফেয়ান লুয়ের উপর চিল্লাচ্ছিল, আমার বোনের সাথে তোর কবে থেকে চক্কর চলছে? লু বলে, হাই স্কুল থেকে। আমি সঠিক সময় পাচ্ছিলাম না তোকে বলার জন্য। আর তোর তো খুশি হওয়া উচিত, আমি তোর ভালো বন্ধু, এখন ব্রাদার ইন লও হতে চলেছি। ফেয়ানের তো রাগ হয়। তখনই শিন অফিসে ঢুকলে ফেয়ান জলদি চেয়ার থেকে উঠে বলে, বস আপনার চেয়ারটা খুবই আরামদায়ক। শিন ফেয়ানকে মজা দেখানোর জন্য বলে, আজ আমাদের একটি লাইভ স্ট্রিম আছে যেখানে সিওর সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টকেও যেতে হবে। এরপর ওরা সেখানে গেলে প্রেসিডেন্টকে লাইভে ডাকা হয়। ফেয়ান সেখান থেকে চলে যেতে নিলে শিন বলে, বস আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো লাইভে যেতে হবে। ফেয়ান অবাক, ও বুঝতে পারে শিন সব কিছু জেনে গেছে। আর এবার তো ওরা দুজন ফেসে যায়। শিনের কথা মতো ওদেরকে লাইভে যেতে হয়। ওদেরকে দিয়ে যা যা করায় শিনের তো খুবই হাসি পাচ্ছিল। ফেয়ান বলে, তুমি এসব ইচ্ছে করে করছো তাই না? শিন বলে, না তো। রাতের বাড়ি ফিরে ফেয়ান আজ শিনের অ্যাকাউন্টে মেসেজ করে। এদিকে দেখি শিনের আইডিটা তো হ্যাক হয়ে গেছে। শিন তো ওর সিনিয়র লিনের সাথে কথা বলছিল, আর এখানে হ্যাকার শিনের আইডি থেকে ফেয়ানের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। ফেয়ান তো খুবই খুশি হচ্ছিল, তাহলে কি শিনও আমায় পছন্দ করে? আর ওরা প্ল্যান করে আগামীকাল ওরা মুভি দেখতে যাবে। শিনও ওর সিনিয়রের সাথে মুভি দেখতে যাওয়ার প্ল্যান করে। ফেয়ান তো পুরো একটা থিয়েটার বুক করে ফেলেছে আর কিছু অ্যারেঞ্জও করেছে। পরদিন ফেয়ান থিয়েটারে পৌঁছে দেখে শিন এখানে লিনের সাথে এসেছে। ফেয়ান তো অবাক, ওকে কেন ডাকলো? একটু পর এখানে জিসিং আর লুও আসে। মুভি দেখে দেখে শিন কাঁদছিল। লিন আর ফেয়ান একসাথে ওকে টিস্যু দেয়। পেছন থেকে ওরা ভাবে এখানে হচ্ছেটা কি।
এ সময় ফিয়ানের প্ল্যান করা স্টাফরা এসে পোস্টারের মাধ্যমে কনফেস করে। শিন খুশি হয়, ও ভাবে ফিয়ান ওকে সাহায্য করছে সিনিয়রকে কনফেস করার জন্য। বেচারা কিছু বলতেও পারে না। আর ফিয়ানের আনা ফুল দিয়ে ও লিনকে প্রপোজ করে যে হাই স্কুল থেকে আমি তোমাকে পছন্দ করি। লিন বলে আমি এ ব্যাপারে ভেবে দেখব। বেচারা ফিয়ানের মনটাই ভেঙে যায়। এই দুজন তো একসাথে চলে যায়। ফিয়ানের মনটা অনেক খারাপ। রাতের বেলা শিন বাড়ি ফিরলে ফিয়ান ওর অ্যাকাউন্টের ব্যাপারে জিজ্ঞেস করে। শিন বলে কেন, ওটা তো হ্যাক হয়ে গেছে। ফিয়ান এবার বুঝতে পারে ও যার সাথে কথা বলেছে সেটা অন্য কেউ ছিল। পরদিন ফিয়ান নিজের পাওয়ার ইউজ করে শিনের অ্যাকাউন্টটা রিকভার করে দেয়, আর ওই চ্যাটগুলোও ডিলিট করে দেয়। এমনকি ওই হ্যাকারকেও পুলিশে ধরিয়ে দেয়। পরের দৃশ্যে লিন শিনকে নিয়ে ওর এক্সিবিশনে আসে। লিন একজন পেইন্টার। ফিয়ান ওদের পিছু করে করে এখানে চলে আসে। ফিয়ান খবর লাগিয়ে জানতে পেরেছে লিন আসলে একটা প্লে বয়। ও তো 20টারও উপর মেয়েকে ডেট করেছে। ফিয়ান ওদের কাছে গিয়ে এমন নাটক করে যেন অ্যাক্সিডেন্টালি ওদের দেখা হয়ে গেল। আর লিন সামনে গেলে শিনকে বলে আমাদের উপর এজেন্টরা নজর রাখছে, তাই আমাদের কাছাকাছি থাকা উচিত। শিন বলে আমি তো কাউকেই দেখছি না। ফিয়ান বলে বর্তমানে অনেকভাবেই নজর রাখা যায়। যাই হোক, ওরা এখানের ছবিগুলো দেখছিল। লিন যখনই শিনের কাছে যাওয়ার চেষ্টা করে ফিয়ান জলদি ওদেরকে দূরে সরিয়ে দেয়। মানে বারবারই ওদের মাঝের রোম্যান্টিক মুহূর্তগুলো নষ্ট করছিল। তবে শেষমেশ শিন লিনের সাথে ডিনারে চলে যায়। ফিয়ানের তো অনেক কষ্ট হয়। ঘরে এসে ও লু আর জিসিংকে বলে শিন জানেও না ওর সিনিয়র একটা বাটপার। জিসিং বলে তাহলে তুমি ওই দিন শিনকে ওর সিনিয়রকে প্রপোজ করার জন্য কেন সাহায্য করেছ? ফিয়ান বলে আমি ওটা করিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। এই শুনে তো ওরা দুজন খুবই হাসতে থাকে। রাতে শিন বাড়ি আসলে ফিয়ান বলে তুমি কি ভুলে গেছো চুক্তিতে থাকার সময় তুমি কাউকেই ডেট করতে পারবে না। শিন বলে আমি তো কাউকে ডেট করছি না, শুধু একটা বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম। ফিয়ানের অনেক রাগ হয়। পরদিন ফিয়ান কোম্পানিতে আসার পর লুকে বলে কেউ আমাদের কোম্পানির র্যাঙ্কিং নিচে নামানোর চেষ্টা করছে, এ ব্যাপারে খোঁজ লাগাও। অন্যদিকে ওরা আজ লাইভের জন্য একটা জায়গায় এসেছে। ওদের লাইভে ভালোই ভিউ আসছিল, এতে ওরা খুশি। একটু পর ফিয়ান লুয়ের সাথে এখানে চলে আসে। এখানে ওর সাথে লিনের দেখা হয়। আসলে ওদের দু কোম্পানি গত 10 বছর ধরে একসাথেই কাজ করছে। যেহেতু আগামীকালও ওদের কাজ আছে, তাই আজ ওরা সবাই এখানে থাকারই ডিসাইড করে। ওরা যখন বারবিকিউ করছিল, লিন শিনের কাছে যেতে চাইলে ফিয়ান ওদেরকে বাধা দেয়। লিন শিনকে খাবার দিতে চাইলেও ফিয়ান সেটা নিয়ে খেয়ে ফেলে। একদম শুরুতে শিন তো ওকে বলেছিল ফিয়ান একটা গে। এজন্য লিন ভাবছিল ফিয়ান ওকে পছন্দ করে। ব্যাপারটা খুবই ফানি ছিল। রাতের বেলা ওদের লাইভ স্ট্রিম শুরু হবে, এজন্য শিন সেখানে চলে যায়। লিন আর ফিয়ান একা ছিল। ফিয়ান বলে আমি তোমাকে কিছু বলতে চাই। লিন ভাবে ফিয়ান ওকে প্রপোজ করবে, আর বলে না না, আমি আগে তোমাকে কিছু বলতে চাই। দেখো, তুমি আর আমি অনেক আলাদা। আমি তো শিনকে পছন্দ করি। ফিয়ান বলে আমিও শিনকে পছন্দ করি। লিন অবাক। ফিয়ান বলে তুমি ওকে পছন্দ করো ঠিক আছে, কিন্তু আমি যদি জানতে পারি তোমার মতলব খারাপ তাহলে তোমাকে ছাড়ব না। এই বলে চলে যায়। লিন এরপর জিসিংয়ের কাছে যায় আর ওর সাথে ফ্লার্ট করতে থাকে। জিসিং বলে তুমি তো শিনের ক্লোজ, তাই না? লিন বলে আরে ও তো শুধু আমার বন্ধু। জিসিং বলে তাহলে তুমি ওকে সত্যটা বলে দিচ্ছ না কেন? লিন বলে আমি ওর মনটা ভাঙতে চাচ্ছি না। আর শুনো, আমি আর তুমি যদি বিয়ে করে নেই তাহলে আমাদের দু কোম্পানি এক হয়ে যাবে। তুমি 4C কোম্পানির প্রেসিডেন্ট হতে পারবে। বোঝাই যাচ্ছে এই ছেলের উদ্দেশ্য খারাপ। জিসিং কিছুই বলে না। পরদিন শিন আর জিসিং কথা বলছিল। ওদের আজকের লাইভে রিচ খুবই কম এসেছে। মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই গড়বড় করছে। জিসিং বলে আমার মনে হয় এসবের পেছনে লিনদের কোম্পানির হাত আছে। আমি বের করেছি ওরা আগেও আমাদের কোম্পানির সাথে এরকমটা করেছে। আমার ভাইও এসব ব্যাপারে খবর লাগাচ্ছে। হয়তো আমাদের কোম্পানিতে গড়বড় করতেই লিন ইচ্ছে করে তোমার ক্লোজ হয়েছে। এই শুনে শিনের খারাপ লাগে। অন্যদিকে আজ ফিয়ানের বাবার সাথে আসল কেশিনের বাবার দেখা হয়ে যায়। ফিয়ানের বাবা বলে আমাদের ছেলে মেয়েরা তো খুব সুন্দর ডেট করছে। কেশিনের বাবা বলে আমার মেয়ে তো তুর্কিতে, ও এখানে থেকে কিভাবে ডেট করবে? ফিয়ানের বাবা তো অবাক, তাহলে ওই মেয়েটা কে? ওনার তো অনেক রাগ হয় আর সোজা ফিয়ানের বাড়ি চলে আসে।
তুমি কিভাবে এটা করতে পারলে? ফিয়ান ওর বাবাকে শান্ত করার চেষ্টা করে। সব দোষটা আমার, শিনের কোনো দোষ নেই। শিন বলে, না না, দোষটা আমারই। আমি নিজেই ফিয়ানের প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, এজন্য আমি ভেবেছি আপনারা আমাদের সম্পর্কটা মেনে নিবেন না। এজন্যই আমরা মিথ্যে বলেছি, আমাকে ক্ষমা করে দিন। ওর কথা শুনে ফিয়ান অবাক। আর বাবা বলে, তোমরা দুজন যদি দুজনকে ভালোবাসো, তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। মানে বাবা মা ওদের জন্য খুশি। শিন বলে, আমি আপনাদের জন্য খাবার বানাচ্ছি, আপনারা খাবার খেয়ে যেন। রান্নাঘরে এসেই শিন ওকে বলে, আমার অভিনয় কেমন ছিল? ফিয়ান বলে, অনেক ভালো। এরপর সবাই একসাথে খাবার খায়। শিন এখানে আবারও ড্রিঙ্ক করে মাতাল হলে ফিয়ান ওকে রুমে নিয়ে যায় আর ওর গায়ে কাঁথা জড়িয়ে দিচ্ছিল। তখনই দরজা নক হলে ফিয়ান জলদি গিয়ে শিনের পাশে শুয়ে পড়ে। আসলে ওর মা শিনের জন্য হ্যাংওভার স্যুপ নিয়ে এসেছিল আর ওদের একসাথে দেখে মা খুশি হয়ে চলে যায়। এ সময় শিন ওর সাইডটা চেঞ্জ করলে দুজন তো অনেকটা কাছাকাছি চলে আসে। ফিয়ান ঘাবড়ে বিছানা থেকেই পড়ে যায়। শিনও এটা বুঝতে পেরে লজ্জা পেয়ে যায়। পরদিন বাবা মা চলে যায়। শিন বলে, আমার অভিনয় অনেক ভালো ছিল তাই না? এর জন্য তোমাকে ডাবল পে করতে হবে। তবে ফিয়ানের মাথায় শুধু এটাই ঘুরছিল, গত রাতের ঘটনা কি ওর মনে নেই? শিনেরও সব কিছুই মনে ছিল, তবে ও ভান ধরছিল যেন ওর কিছুই মনে নেই। পরে দৃশ্যে দেখি লিনের পরিবার একটা পার্টি রেখেছে। শিন রেডি হয়ে সেখানে যায়। লিন শিনকে ওর গার্লফ্রেন্ড হিসেবে বাবা মায়ের সাথে দেখা করায়। ওনারা যখনই জানতে পারে শিন অনাথ আশ্রমে বড় হয়েছে, ওনারা তো ওকে অপমান করতে থাকে। পার্টিতে ফিয়ানের বাবাও এসেছে। এখানে ওনাকে দেখে শিন তো খুবই ঘাবড়ে যায়। তখনই এখানে জিসিং চলে আসে আর শিনকে এক্সপোজ করে দেয় যে শিনের সাথে আমার ভাইয়ের ফেক রিলেশন চলছে। এর মাঝে এখানে ফিয়ান চলে আসে। জিসিং, তুমি এসব কি করছ? জিসিং বলে, আমি কি মিথ্যে বলছি নাকি? তোমরা তো কন্ট্রাক্ট রিলেশনে আছো। লিন তো এসব দেখে হাসছিল, মানে জিসিং লিনের সাথে হাত মিলিয়ে নিয়েছে। বাবা রেগে ফিয়ানকে চড় মেরে দেয়। ফিয়ান বলে, এসব আমার দোষ, শিনের কোনো দোষ নেই। বাবা রেগে বলে, তুমি কোম্পানির জন্য এসব করেছ? তুমি কোম্পানি চালানোর যোগ্য তো? মাঝখান থেকে লিন বলে, হ্যাঁ, ও তো কোম্পানি চালানোর যোগ্যই না। আমার কাছে একটা প্রমাণ আছে। ইদানিং লাইভে যে গড়বড় করা হচ্ছে সেটা ফিয়ানই করছে। আর একটা পেন ড্রাইভ দেয়। লু সেই পেন ড্রাইভ নিয়ে চেক করে, হ্যাঁ, এখানে ডাটাতে গড়বড় করার প্রমাণ আছে। এই দেখে ওরা সবাই হাসে। আসলে তো এটা ওদেরই প্ল্যান ছিল। ওরা জানতো ডেটা গড়বড় করার পেছনে লিনেরই হাত আছে, আর প্রমাণ বের করার জন্যই ওরা এসব করেছে। আর জিসিংও ওই রাতের রেকর্ডিং সবার সামনে ছেড়ে দেয় যে লিন ওকে কি কি বলেছিল। ফলে লিনের সত্যটা সবার সামনে চলে আসে। এবার তো ফিয়ানের বাবা লিনদের কোম্পানির সাথে চুক্তি শেষ করে দেয়। লিনের বাবা মা লিনের উপর অনেক রেগে যায়, আর ওরা সবাই নিজেদের কাজে সফল হয়ে খুবই খুশি। বাবা তো এখন শিনকে অনেক পছন্দ করে। পরের দৃশ্যে ফিয়ান অফিসে এসে দেখে বাবা বসে আছে। বাবা বলে, তোমার উচিত শিনের প্রতি আরও সিরিয়াস হওয়া, তোমাদের রিলেশনটা পাবলিক করা। এজন্য ফিয়ান বাধ্য হয়ে অফিসের সবার সামনেই শিনের জন্য ফুল নিয়ে আসে। বাবাকে দেখে শিনও ফুলটা নিয়ে নেয়। বাবা তো অনেক খুশি, আর শিনকে ওর পছন্দের খাবার খাওয়ানোর জন্য সবচেয়ে ভালো একটা জায়গায় নিয়ে আসে। শিনও এতে খুশি হয়, বাবা তো ওদের অনেক খেয়াল রাখছিল। এরপর শিন অফিসে আসলে কলিগরা ওকে ধরে, কি ব্যাপার, তোর সাথে বসের কবে থেকে চক্কর চলছে? শিন তো আর বলতে পারে না চুক্তির কারণে ওরা নাটক করছে। এজন্য ও বলে, আসলে অনলাইনে আমাদের প্রেমটা শুরু হয়েছিল। পুরো অফিসে এখন ওদেরকে নিয়েই গসিপ হচ্ছিল। কেউ কেউ তো শিনকে গোল্ডিগার বলছিল। ফিয়ান আবার এসব কিছু শুনে ফেলে আর বলে, তোমাদের সাহস কি করে হয় এসব কিছু বলার? তোমাদের ধারণা আছে শিন কোম্পানির জন্য কতটা কাজ করে? আর আমি নিজেই শিনকে প্রপোজ করেছি, তো ভেবে কথা বলো। আর শিনের হাত ধরে নিয়ে যায়। সবাই তো অবাক। এখানে ওরা দেখে বাবা তো শিনের জন্য টপ রাঁধুনিদের নিয়ে এসেছে ওর পছন্দের খাবার বানিয়ে দেওয়ার জন্য। ওকে অনেক অনেক জামা, জুতো, ব্যাগও উপহার দেয়। বাবা বলে, আমি জানি তুমি এসব ব্র্যান্ড পছন্দ করো, এজন্য ওনাদের নতুন কিছু লঞ্চ হলেই সেটা সবার আগে তোমার কাছেই আসবে। শিন তো অবাক। এবার বাবা ফিয়ানকে 4C কোম্পানির দলিলটা দিয়ে বলে, তোমাকে তো প্রমিস করেছিলাম, এবার এটা তোমার। শিন ওর জন্য খুশি হয়। পরে দৃশ্যে দেখি ফিয়ান সব সময়ই শিনের ব্যাপারেই ভেবে যাচ্ছিল। ও বুঝতে পারে
ও শিনকে কতটা ভালোবেসে ফেলেছে আর ভাবে আজই শিনকে প্রপোজ করবে। কিন্তু তখনই শিন এসে চুক্তিটা শেষ করার কথা বলে, কারণ 3 মাস হয়ে গেছে, চুক্তি শেষ হয়ে গেছে, এখন তো ওদের আর একসাথে থাকা হবে না। ফেয়ান চেয়েও নিজের অনুভূতিটা প্রকাশ করতে পারে না। দুজনেরই কষ্ট হচ্ছিল। শিন এরপর ফেয়ানের বাড়ি থেকেও চলে যায়। ফেয়ান যখন জানতে পারে শিন কোম্পানি থেকেও রিজাইন করে চলে গেছে, ফেয়ানের অনেক কষ্ট হয়। বাড়ি এসে শিনকে না দেখে ওর আরও কষ্ট হয়। ওদিকে শিনও ফেয়ানকে খুবই মিস করছিল। ফেয়ান তো এখানে কষ্টে অনেক ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়, আর শিনকে কল করতে যেয়ে ভুলে ওর বাবাকেই কল করে দেয় আর বলতে থাকে, হ্যাঁ শুরুতে আমাদের রিলেশনটা চুক্তির ছিল, তবে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি শিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই শুনে তো বাবা হাসে। এবার বাবা ওদেরকে মেলানোর জন্য প্ল্যান বানাতে থাকে। পরদিন সকালেই বাবা ফেয়ানের ঘরে এসে বলে, ফোর্সি কোম্পানিটা আমি তোমার থেকে ফিরিয়ে নিচ্ছি। তুমি কোম্পানি কিভাবে সামলাবে যেখানে তুমি নিজের অনুভূতিটাই শেয়ার করতে পারো না? ফেয়ান তো কিছুই বুঝতে পারে না। এদিকে ফেয়ানের বাবা শিনকে দেখা করতে ডাকে। উনি বলে, আমি জানি তোমাদের সম্পর্কটা নকল ছিল, তবে ফেয়ান সত্যি তোমাকে ভালোবাসে, আর আমি জানি তুমিও আমার ছেলেকে ভালোবাসো, তাই এসব থেকে না পালিয়ে তুমি আবারও কোম্পানিতে ফিরে আসো। শিন বলে, আমি তো কোম্পানি থেকে রিজাইন করে ফেলেছি। বাবা বলে, তাহলে তুমি নতুন পরিচয়ে কোম্পানিতে আসবে। পরদিন ফেয়ান কোম্পানিতে এসে দেখে ওর চেয়ারে শিন বসা। শিন বলে, তোমার বাবা আমাকে কোম্পানিতে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে হায়ার করেছে, এখন তুমি আমার সেক্রেটারি, আর লু তোমার সেক্রেটারি। যাই হোক, শিনের ফিরে আসাতে ফেয়ান অনেক খুশি। কাজ শেষে শিন যখন বাড়ি যাচ্ছিল, ওর সাথে একটা লোকের দেখা হয়ে যায়। উনি বলে, তুমি কি শিন? শিন হ্যাঁ বললে লোকটি বলে, আমি তোমার বাবা, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। শিন অবাক আর ওনাকে খাবার খাওয়াতে নিয়ে আসে। শিন বলে, আপনি আমাকে কিভাবে খুঁজে পেলেন? উনি বলে, অনাথ আশ্রম থেকে খবর নিয়ে। এরপর শিন ওনাকে বাড়ি নিয়ে আসে আর বলে, আপনারা কেন আমাকে লালন পালন করেননি? বাবা বলে, আমাকে মাফ করে দাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরই চলে গিয়েছিল, আমি একা তোমাকে সামলাতে পারছিলাম না, এজন্য তোমাকে অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিলাম। শিন কিছুই বলে না। পরদিন অফিসে এসেও শিন এ ব্যাপারেই ভাবছিল। ফেয়ান বুঝতে পারে কিছু তো হয়েছে, তবে শিন ওকে কিছুই বলে না। সন্ধ্যায় বাড়ি ফিরলে শিন দেখে কেউ ওর বাবাকে অনেক মেরেছে। বাবা বলে, আসলে আমি অনেক লোনে ডুবে আছি, এর ফলেই আমি তোমার দেখাশোনা করতে পারিনি। লোনের লোকেরা টাকার জন্য আমাকে মারছে, এর জন্য আমার টাকার প্রয়োজন। শিন বলে, মিথ্যে বলা বন্ধ করুন, আমি পুলিশ স্টেশনে গিয়ে আপনার নামে খোঁজ লাগিয়েছি। আপনি শুরু থেকেই জুয়া খেলে খেলে সকল সম্পদ হারিয়েছেন, এরপর লোন নিয়েও জুয়া খেলেছেন। আপনি যদি প্রমিস করেন আপনি জুয়া ছেড়ে দিবেন, তাহলে আপনি এখানে থাকতে পারেন, আমি আপনার খেয়াল রাখব। আর যদি ওসব কিছু না ছাড়তে পারেন তাহলে এক্ষুনি চলে যান। উনি তো টাকার জন্যই এখানে এসেছিল, আর অনেক রেগে চলে যায়। পরদিন উনি শিনের অফিসে এসে ঝামেলা করতে থাকে। আমি শিনের বাবা, দেখো ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। লু ওনার কাছে এসে বলে, প্রেসিডেন্ট আপনাকে ভেতরে ডেকেছে। উনি আসার পর ফেয়ান জিজ্ঞেস করে, আপনি কে? উনি বলে, আমি শিনের বাবা। এই শুনে ওরা অবাক হয়। ফেয়ান বলে, সোজা কথা বলুন, আপনি আসলে কি চান? উনি বলে, আমি চাই তুমি আমাকে 2,00,000 দাও। ফেয়ান বলে, আমি আপনাকে সেটা দিব, কিন্তু এরপর থেকে এসব ঝামেলা আর করবেন না। উনিও রাজি হয়। কিন্তু শিন কাজ শেষে বাড়ি ফিরেই ওর বাবাকে এখানে দেখে। শিন বলে, আপনি এখানে কি করছেন? উনি বলে, আজ আমি তোমার অফিসে গিয়েছিলাম, তোমার বস তো মনে হয় তোমাকে পছন্দ করে, আমাকে টাকাও দিয়েছে। ভবিষ্যতে তোমাদের বিয়ে হলে তো আমার ফিউচারও একদম পাক্কা হয়ে যাবে, তাই আমি ভাবছি আমি তোমার সাথেই থাকব। শিন তো অনেক রেগে যায় আর ওনাকে চলে যেতে বলে। উনি রেগে ওকে অনেক জোরে চড় মারে আর বেল্ট দিয়ে ওকে পেটাতেই যাচ্ছিল। তখনই ফেয়ান এসে শিনকে বাঁচিয়ে নেয়। ফেয়ান বুঝতে পেরেছে এই অসভ্য লোক শিনকে একা ছাড়বে না। ফেয়ান শিনকে সামলাতে থাকে। এই বেটা তো ওর থেকে আরও টাকা চায়। ফেয়ানও ওনাকে অনেকগুলো টাকা দিয়ে শিনের জীবন থেকে দূরে থাকতে বলে। এসব ঘটনায় শিনের অনেক খারাপ লাগে। ও কাঁদছিল। ফেয়ান ওকে সামলায়। ফেয়ান শিনকে নিজের বাড়ি নিয়ে আসে। শিন বলে, জানো আমি প্রথমেই মনে করতাম শুধু টাকা থাকলেই আমি নিজেকে নিরাপদ মনে করি, তবে এখন বুঝতে পেরেছি
আমি তোমার সাথে থাকলে আরও বেশি নিরাপদ অনুভব করি। ফেয়ান খুশি হয় আর ওর জন্য একটা কেক এনে বলে, আমি তোমার বার্থ সার্টিফিকেট চেক করে দেখেছি, আজ তোমার আসল জন্মদিন। হ্যাপি বার্থডে শিন। আমরা দেখি শিনের সাথে ছোটবেলায় যেই ছেলেটার দেখা হয়েছিল সেটা আসলে ফেয়ানই ছিল। ফেয়ান তখনও ওর জন্য যেমন কেক এনেছিল আজও তেমনই কেক এনেছে। এখানে ফেয়ান নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয় আর শিন এবার রাজি হয়ে যায়। ফলে অবশেষে ওদের সত্যিকারই প্রেম শুরু হয়। পরের দৃশ্যে এরা চারজন বাবার সামনে দাঁড়িয়েছিল। বাবা তো জিশিং আর লু এর সম্পর্কের ব্যাপারে জেনে অবাক যে ওরা 8 বছর ধরে প্রেম করছে। তবে বাবা ওদের জন্য খুশি হয়। উনি ফেয়ান আর শিনকে বলে, তোমাদের ভালোবাসাটা কবে সত্যি হলো? ওরা বলে, হ্যাঁ, আমরা এখন সত্যি এক হয়েছি। বাবা বলে, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? আজ তো ছুটির দিন, যাও তোমরা ডেটে যাও। ওরাও খুশি খুশি চলে যায়। আর বাবা তো এখন নাতি নাতনির স্বপ্ন দেখছিল। এখানে জিশিং লাইভ করছিল। হঠাৎ জিশিং লাইভের মাঝেই লুকে প্রপোজ করে দেয়। লু তো খুবই নার্ভাস হয়ে যায়। এবার লুও ওকে প্রপোজ করে দেয়, তুমি আমায় বিয়ে করবে? জিশিং তো খুশি খুশি রাজি হয়ে যায়। দুজন একসাথে খুবই খুশি। ওদের লাইভ দেখে শিনও ওদের জন্য খুশি হয়। ফেয়ানো শিনের কাছে নিজের ভালোবাসাটা আবারও প্রকাশ করে। তোমার সাথে থাকলে আমি অনেক খুশি থাকি। সারা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। আমাকে বিয়ে করবে? শিন অবাক। ফেয়ান বলে, আমি তোমাকে জোর করছি না, তুমি চাইলে আমি এখন তোমার বয়ফ্রেন্ড হয়েও থাকতে পারি। শিনও ওকে অনেক ভালোবাসে, এজন্য ওকে হ্যাঁ বলে দেয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়।